আজকে শাশুড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখুন এই ময়দা নিয়ে নিয়েছি, একটা চিকেন প্যাটিস বানাবো। তার জন্য এতে 500 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে দেবো তেল, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ পুরটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচনো দিয়ে দেবো। এটা আদা রসুন বাটা আছে, এটা দিয়ে দেবো, লঙ্কা বাটা। দিয়ে দেবো টমেটো, আর যে মটরশুঁটি আছে মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো ভেজে নেব। ছোটো ছোটো করে মাংস কেটে নিয়েছি, এটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গেছে। এবার এর মধ্যে এই দুটো সিদ্ধ করে আলু রেখেছিলাম, এই আলু সিদ্ধ করে ঢেলে দেবো। এই দুটো দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। খুলে নেব, একটু আটাটা একটু মেখে নেব, মানে ময়দা করে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই যে এই সাইজের লেচি কেটে নেব। আটাগুলো গোল গোল করে নেব হাত দিয়ে, এইভাবে। চলো বেলে নিই, অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নেব। বেলুন চাকে সরে চলে যাচ্ছে, পুরো গোল করে নেব। এভাবে গোল করে নিয়েছি, দেখুন এই যে এরকম মোটা রেখেছি, খুব মোটা না, পাতলা করেই রেখেছি। এবার এটাকে 4 সাইড থেকে সরু করে, মানে সমান করে কেটে নেব। এটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। এগুলো তুলে নেব। এক বাটি জল নিয়েছি, মানে একটু জল নিয়েছি, জলগুলো সাইডে সাইডে লাগিয়ে দেবো ভালো করে। এইভাবে লাগিয়ে নিলে তাহলে জিনিসটা খুলবে না। এবার এই যে ডোটা বানিয়ে রেখেছি, মানে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা দিয়ে দেবো। এইভাবে তুলে আস্তে করে এইভাবে দিয়ে, এইভাবে আস্তে করে চেপে চেপে সেট করব।
দেখুন এইভাবে কত সুন্দর আমি একটা বানিয়ে ফেলেছি। একটু ভালো করে চেপে দেবো যাতে না খুলে যায়। এভাবে আরগুলো বানিয়ে নেব। আর একটা একইভাবে বেলে নেব, একইভাবে বানিয়ে দেখাবো। ময়দা তো একটু সরে সরে আসছে, তো একটু সময় লাগছে বেলতে। আটা হলে আর একটু তাড়াতাড়ি বেলা হবে। যে যেভাবে পারো শেপ দিয়ে নেবে। আমি এইভাবে পেরেছি, এইভাবে দিয়েছি। আবার একইভাবে এই যে চারদিকে জলটা লাগিয়ে নিচ্ছি। আগে জলটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আবার এই পুরটা নিয়ে দিয়ে দিচ্ছি হাতে করে। আবার এইভাবে ধরে এইভাবে মুড়ে দেবো। আর এই একইভাবে আস্তে আস্তে ধারগুলো এইভাবে এইভাবে চেপে চেপে সেট করে দেবো। দেখুন আবার একটা হয়ে গেল, কত সুন্দর। যত ভালো করে চেপে দেওয়া যাবে তাহলে খুলবে না ভাজতে গিয়ে। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলে ছেড়ে দেবো একটা একটা করে, আস্তে আস্তে একটা একটা করে ভাজবো। দুটো দিয়ে দিই। আস্তে আস্তে করে ভেজে ভেজে লাল লাল করে নেবো। আস্তে আস্তে উল্টাতে হবে, তো ভেঙে না যায়। দেখুন কত সুন্দর হচ্ছে। উল্টে পাল্টে ভেজে নেবো ভালো করে। দেখুন ভেজে নিয়েছি, ভাজাটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তুলে নেব। এটাও তুলে নেব। এই তেলে আরগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। আবার এগুলোই আস্তে করে ভেজে নেব। আর গ্যাসটা কমালে হবে না, গ্যাসটা একটু বাড়িয়ে ভাজতে হবে। কমালে চিংড়ির মতো হয়ে যাবে, বাড়িয়ে দিলে জিনিসটা মচমচে হবে, খেতে পুরো প্যাটিসের মতোই লাগবে। আর এই চিকেন প্যাটিস বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বাচ্চারা খুব ভালো পছন্দ করবে। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এটা দিয়ে দেবো। একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে প্যাটিসটা। পুরো মচমচে একটা খাস্তা। এই পুরো ভর্তি আর একদম মচমচে, কত সুন্দর হয়েছে।